আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাছুর জন্ম নেওয়ার পরে ঠিকমতো যদি বাছুর যত্ন না করতে পারেন, ওই বাছুর কিন্তু ভালো বাছুর হয় না বা ভবিষ্যতে ভালো গরু হয় না। যেমন বাছুর জন্ম নেওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ হলো তার কৃমিনাশক করানো এবং তার খাবার দাবার। এটা তো দুধ তো অল টাইম খাইতে থাকে, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ তো দুধ, এটা আমরা জানি। কিন্তু দুধ খাওয়ানোর পর একটা বাছুর কিন্তু তার গ্রোথ বাড়ে না, দিনে দিনে রোগা ভাত হয়ে যায়, একমাত্র কৃমির কারণ। যেমন আপনারা অনেকে দেখছেন যে এই গরুটা কিন্তু কৃমিনাশক করাই দিছি, হ্যাঁ, কৃমিনাশক করানোর পর বাইরে যাবো গা, কৃমিনাশক করাইছি যখন তার 20 দিন বা 21 দিন বয়স ছিল, কিন্তু 10 দিন পরে কৃমিনাশক করানো সবচেয়ে ভালো। তো আমি কাজের কারণে দিতে পারি নাই। তো যাই হোক, তাহলে কিন্তু কৃমিনাশক করছি। কিন্তু আরেকটা বাছুর যে জন্ম নিচ্ছে আজকে প্রায় 10-12 দিন হয়ে যাবে, এই বাছুরটা একটু দেখাই। যেমন কৃমি কিন্তু অনেক ধরনের, প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বোল আছে, ট্যাবলেট খাওয়াইতে হইব। কারণ আমার এই বাছুরটা, আমি বাছুর দোনটা বাইর করি, দোনটা আজকে কই চামড়া নিচে কৃমি ইনজেকশন দেবো, চামড়া নিচে দোনটা বাইর করে দেখেন। কারণ আপনারা আবার অনেকে এই ভালো করে বুঝবেন না। দাঁড়াও 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 দাঁড়াও, পরে খাই, আয়ো আয়ো আয়ো, আর পরে খাই, সারাদিন সারা দাও তুমি, আয়ো আয়ো। এই বয়সটার বয়স আজকে 14 দিন। আমি কিন্তু এটা কোনো কৃমিনাশক করে না, হ্যাঁ, তার কৃমিনাশক করা নেই, কিন্তু তার অন্য একটা কৃমি আক্রমণ করছে, চামড়ার নিচে যে কৃমিটা আছে এটা আক্রমণ করছে দেখাই। যেমন এই অনেক বাছুর দেখবেন এই মুখি দিয়ে চামড়া উঠা যায়, বুঝছেন, মুখি দিয়ে চামড়া উঠা যায়, কিন্তু এই বাছুরটারে মাথা দেন পশম উঠা যাইতেছে, বুঝছেন, এই কাণ্ডের এখান দিয়ে পশম উঠা যাইতেছে, এই ফিডি দিয়া ভালো করে দেখা, এই ফিডি দিয়া পশম উঠা যাইতেছে, বুঝছেন, এবং এই নাভি দিয়া, এই দেখেন, এই নাভি দিয়া আমরা অনেকে মনে করি এটা কি কি না কি রোগ, এটা হলো চর্মরোগের সমস্যা, হ্যাঁ, এবং চামড়ার নিচে কৃমি থাকলে এটা সমস্যা। তো এখন দুমটার আমি চামড়ার নিচে ইঞ্জেকশন দিয়ে দিব। কোনো অ্যালার্জি হইলে, গরুর শরীরে অ্যালার্জি বা ফোসকা হইলে আপনারা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে পারেন, যাইব ইনশাল্লাহ। অ্যান্টিহিস্টামিন 3টা রোগের কাজ করে, এক হলো সর্দি, কাশি এবং অ্যালার্জি। তো এই বাছুরটারে আমি বডি ওয়েট ধরতে আসছি কত, 50 কেজি। এটার দিয়ে দিব আমি 2 ml। অনেকদিন ধরে আপনাদের ভিডিও দিতে পারি না, গরু কম তাইলে ভিডিও দিই না। প্রথমে আমি দিয়ে দিব অ্যান্টিহিস্টামিন, হ্যাঁ, প্রথমে দিয়ে দিতেছে অ্যান্টিহিস্টামিন রেনাসিন, এস্টাবেট আছে, ফেনাডিল আছে, অ্যান্টিহিস্টামিন, এটা হলো অ্যান্টিহিস্টামিন গ্রুপ, এটার নামে অনেক ইয়ে আছে। এটা দিয়ে দিব মাংসে, হ্যাঁ, প্রথমে এটা দিয়ে দিই, আগে অ্যান্টিহিস্টামিন দিয়ে এরপরে অ্যান্টিহিস্টামিন দিয়ে দিব 3 ml। অ্যান্টিহিস্টামিন দিয়ে দিতেছে 2.5 ml। এটা হলো গভীর মাংস বেশিতে, বুঝছেন নি, সাই 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 সাই। আমি কিন্তু এটারে এখনো কলজা মানে কৃমির ওষুধ দেই না, বুঝছেন, ট্যাবলেট খাওয়াই না, আগে ইনজেকশন দিতে, যেহেতু আগের এটা সমস্যা। এই তো তুমি ভালো হয়ে যাবে, সব পশম উঠলে কেরমা দেওয়া যাবে না। এই রোগের যদি ভালো করে চিকিৎসা না করতে পারেন, দেখা গেছে দিনে দিনে গরুর পশম উঠে একবারে কেরম হয়ে যেতেছে। দুধ খাওয়াইতেছেন কিন্তু ঠিক করে আপনার দুধ খাওয়াইতেছেন, কিন্তু তার গ্রোথ হইতেছে না, কারণ এটার ভিতর দিয়া কৃমি খাই ফেলতেছে, বুঝছেন। এখন এটা দিয়ে দিব চামড়ার নিচে, হ্যাঁ, এটা দিয়ে দিতেছে আপনার ভার্মিক, আইভারমেকটিন গ্রুপের ভার্মিক। ভার্মিক আমরা এই কৃমি নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যেহেতু এটা চর্মরোগের সমস্যার লেগে আমি এটা দিতেছে। এই চামড়াটা এটা যাতে কোনো রকম মাংস না যায়, বুঝছেন। একটু ফুলে যেতে পারে, হ্যাঁ, হালকা পরিমাণে ফুলবো, ভালো করে দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দিয়া সুন্দর করে ধুইলা দিবে না, এটা কিন্তু অনেক গরু, ভালো করে না। এটারও আমি দিয়ে দিব, কারণ এটার দিব 3 ml, হ্যাঁ, 3 ml। প্রথমে আমি অ্যান্টিহিস্টামিন দিছি, রেনাসিন দিছি প্রথমে, তাই তাই
শেষ করলে আমারে এটারে কিন্তু আমি কিছু আমার প্রথমে ট্যাবলেট খাওয়াইছি, যদি ওইটার যদি সুস্থ থাকতো তাহলে ওইটার প্রথম ট্যাবলেট খাওয়াইলাম, মানে এরপর 20-25 দিন পরে কলজাকে ইনজেকশন দিলাম। তো যেহেতু আপনার এটারে ট্যাবলেট খাওয়াইছে এই জন্য এটারে প্রায় 1 মাস 1.5 মাস এখন বয়স এটার দিয়ে দিতেছে। হ্যাঁ, এটার পরে কিন্তু আমি লিভার টনিক দিব না। তাড়াতাড়ি দিও না। সুন্দর করে ডলে দিবেন। হ্যাঁ, পাই নাই। ও পানি কো তাই আপনি বলা দিলেন না পানি দোনো সাইড দিয়ে দেন পানি সুন্দর করে পানি দেয়া ভালো করে। এটা কিন্তু অনেক জলা জলে, বুঝছেন নি, অনেক জলা জলবো এটারে।